সেই অথর্ব উপদেষ্টা যিনি এখনো পদে বহাল আছেন, সে যদি নারীদেরকে নিরাপত্তা নাই দিতে পারে, সেক্ষেত্রে তার উচিত পদত্যাগ করে যোগ্য কারো হাতে দায়িত্ব হস্তান্তর করা। সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ যদি সমানভাবে না হয়, সেক্ষেত্রে আসলে দেশকে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়াটাও আমাদের জন্য সম্ভব হবে না। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো উঠে আসছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুরোপুরি ব্যর্থ হিসেবে এখানে নিজেকে দেখিয়েছেন এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেই অথর্ব উপদেষ্টা যিনি এখনো পদে বহাল আছেন, সে যদি নারীদেরকে নিরাপত্তা নাই দিতে পারে, সেক্ষেত্রে তার উচিত পদত্যাগ করে যোগ্য কারো হাতে দায়িত্ব হস্তান্তর করা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লব পরবর্তী সময় এই ক্ষেত্রে এখনকার এই সাম্প্রতিক সময় যেটা নিউজ ফিড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন সংবাদ, আজকেও সকালবেলা উঠে দেখলাম যে খাবারের লোভ দেখিয়ে এক বৃদ্ধ 2 শিশুকে ধর্ষণ করেছে, গত পরশুদিনে আসিয়ার ঘটনা। তো আসলে এখনকার সময়ে এই নিউজগুলো আমাদের চোখে খুব বেশি পড়ছে এবং আমরা দেখছি যে বিভিন্ন মব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটছে। তো সেই ক্ষেত্রে সরকারের এই সময় আসলে বেশি অনিরাপদ হওয়ার কারণ হিসেবে আমি যদি বলি, অনিরাপদ অবশ্যই আমরা বোধ করছি এবং সেই ক্ষেত্রে কারণ হিসেবে যদি আমি উল্লেখ করতে চাই যে তারা আসলে প্রশাসনিক কাঠামোকে সেই রকম ভাবে স্ট্রংলি দাঁড়া করাতে পারেনি এবং পুলিশ থেকে শুরু করে যারা আসলে এই নিরাপত্তার দায়িত্বে আছেন, তারাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না বা করতে পারছে না। সেই জন্যই আসলে মেয়েদের উপরে এত নির্যাতনের ঘটনা আমরা বেশি চোখে পড়ছে বা এত নির্যাতিত হচ্ছে। এই সমাধান কি হতে পারে? সমাধান হিসেবে আমি আসলে দীর্ঘমেয়াদী সমাধানের কথা যদি বলি, সেক্ষেত্রে 2টা জিনিস হতে পারে। যে পারিবারিক শিক্ষা, যেমন পরিবার থেকে ছোটবেলায় একটা মেয়েকে যদি শিক্ষা দেওয়া হয় যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, তার পাশাপাশি আমি বলবো পরিবার থেকে একটা ছেলে সন্তানকেও শিক্ষা দেওয়া উচিত যে একটা মেয়েকে কিভাবে সম্মান দিতে হবে, একটা মেয়েকে কিভাবে রেসপেক্ট করতে হবে, একটা মেয়েকে কিভাবে তার অধিকার দিতে হবে, কিভাবে তার প্রাপ্য অধিকারটা বুঝিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে পরিবার থেকে যদি এই নৈতিক মূল্যবোধ বা এই আচরণগুলো শেখানো হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও কমবে। কেননা একটা ধর্ষক আসলে ছোটবেলা থেকে পরিবারেই বেড়ে ওঠে, একটা ইফটিজার পরিবারেই জন্ম হয়, একটা হ্যারেজারও পরিবার থেকেই বড় হয়। তো সেই ক্ষেত্রে পারিবারিক শিক্ষাটা যদি জোরদার হয়, আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও কমবে। এবং আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া। রাষ্ট্রের সর্বসাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। কেননা রাষ্ট্র যদি একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে, রাষ্ট্র যদি একজন হ্যারেজারের সর্বোচ্চ শাস্তির বিধান করে এবং সেটা কাজে ফলায়, সেক্ষেত্রে যে কোনো ধর্ষক হোক, যে কোনো হ্যারেজারি হোক, তারা আসলে পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলো দেখে, এই শাস্তির দৃষ্টান্তগুলো দেখে নিজেদেরকে শুধরে নিবে আমি মনে করি এবং একটু হলেও এই ঘটনাগুলো কমবে। সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ যদি সমানভাবে না হয়, সেক্ষেত্রে আসলে দেশকে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়াটাও আমাদের জন্য সম্ভব হবে না। তো সেই দিক থেকে বিবেচনা করলেও আমাদের নারীদের নিরাপত্তা সর্বপ্রথম দাবি, যে নারীরা সব ক্ষেত্রে যাতে নিরাপদ হয় এবং রাস্তাঘাট থেকে শুরু করে অফিস আদালত, তাদের কর্মক্ষেত্রগুলোতে তারা যাতে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়, তারা যাতে কোনো ধরনের বুলিং এর শিকার না হয়, তারা যাতে সর্ব জায়গায় তাদের সমান অধিকার নিয়ে নিরাপত্তার সহিত কাজ করতে পারে, সেই জোর দাবি জানাচ্ছে।